আসছে বিস্তারিত খবরে। কেষ্টকে বীরের সম্মানের সঙ্গে ফিরিয়ে আনতে তৈরি থাকুন। মমতা এর আগেও কেষ্টর পাশে আছে তা স্পষ্ট করেছে, কিন্তু আজকের সমাবেশে যতটুকু ধোঁয়াশা বাকি ছিল তা একেবারেই আর অবশিষ্ট নেই। মুখ্যমন্ত্রী যে কেষ্টর পাশে আছে শুধু তা নয়, 100% ভরসা করেন তা একেবারেই আজ স্পষ্ট। গরু পাচার কাণ্ডে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। আদালতের রায়ে এই মুহূর্তে আসানসোল সংশোধনাগারে বন্দী রয়েছেন অনুব্রত। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের সমাবেশ থেকে আরও একবার প্রিয় কেষ্টের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সিবিআই, ইডি সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার নিয়ে বিজেপিকে নিশানা করেন সেদিন। অনুব্রত মণ্ডল প্রসঙ্গে মমতা এদিন বলেন, বেচারা কেষ্ট নিজেরই শরীর খারাপ। বকটুইয়ের ঘটনার সময়ও কেষ্টকে ধাক্কা দেওয়া হয়েছে। প্রত্যেক নির্বাচনের আগে ওকে নজরবন্দি করে রেখে দেওয়া হয়, কিন্তু তাতে কি কেষ্টকে আটকানো সম্ভব হয়েছে? ভাবছেন কেষ্টকে জেলে বন্দি করে রেখে লোকসভা 2টি আসন দখল করবেন? সেগুড়ে বালি। এরপরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নেতাজি ইন্ডোরে উপস্থিত বীরভূম জেলার দলীয় ব্লক সভাপতিদের উঠে দাঁড়াতে বলেন মমতা। এমনকি বীরভূম থেকে আসা দলীয় কর্মীদেরও উঠে দাঁড়াতে বলেন তিনি। তাদের উদ্দেশ্যে মমতা বলেন, কেষ্ট যতদিন ফিরে না আসছে লড়াই আরও 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে কেষ্টকে জেল থেকে বের করে আনতে হবে। এই মানসিকতা নিয়ে তৈরি থাকুন। বীরভূম জেলা হাঁটতে শেখেনি, ওটা লাল মাটির রাস্তা, লাল মাটির দেশ, এটা সবসময় মাথায় রাখবেন। তারা শুধু তৃণমূলের গন্ধ শুকতে ব্যস্ত। একটা শকুনি গাছে পড়ে আছে, কখন কে মরবে, শকুনিটা এসে সেই মৃত্যুটা খাবে, সেই গরুটা খাবে। ভালো চোখে দেখতে পায় না, সারাক্ষণ কুটুস কুটুস। এর সাথে ওকে লাগাচ্ছে, ওর সাথে আমাকে লাগাচ্ছে, শতাব্দীর সাথে কৃষ্ণকে লাগাচ্ছে, আবার আমার সাথে কখনো কখনো অভিষেককেও লাগিয়ে দিচ্ছে। এরা বোঝেই না এই ভাগাভাগিগুলো হবার নয় রে। তোরা যতই চেষ্টা কর, যতই লাইনবাজি কর, এতে টিআরপি বাড়বে না। লোকে টিআরপি দেখতে দেখতে না টিভিটা দেখবে না, যাত্রা নাটক সিনেমায় চলে যাবে। মিথ্যে খবর একদিন সত্য হতে পারে, চিরকাল নয়। আপনি যে সূত্র বলে দেখাচ্ছেন, ওর বাড়িতে এত ঘর পাওয়া গেল, এত গয়না পাওয়া গেল, এত টাকা পাওয়া গেল, এখনো পর্যন্ত কি প্রমাণ হয়েছে? প্রমাণ হয়েছে? আমরা তো আইনে বিশ্বাস করি। কল্যাণ নিজেও লয়ার, অনেক লয়ার এখানে আছে, আমি নিজেও আইন পাশ করেছিলাম। মলয় কালকে ফাইট করেছে, বলে দিয়েছে সব মিথ্যে। কেষ্ট বেচারা, ওর একটু নিজেরই শরীর খারাপ, একবার বকটুই হলো, সেখানে ধাক্কা দিয়েছে, প্রতি ইলেকশনে নজরবন্দি করে রেখে দেয়। কটা প্রতিবাদ করেছেন, তাতে কেষ্টকে আটকাতে পেরেছেন? ভাবছেন কি জেলে বন্দি করে রেখে পার্লামেন্টে সিট 2 দখল করবেন? ও গুড়ে বালি, ও গুড়ে বালি। বীরভূমের এমএলএরা কারা আছেন একটু দাঁড়ান তো। বীরভূমের ব্লক প্রেসিডেন্ট কারা আছেন? আর কারা এসছে বীরভূম থেকে? বীরভূম থেকে কারা এসছেন? যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। বীরভূম জেলা হাঁটতে জানে না, হাঁটতে শেখেনি, ওটা লাল মাটির রাস্তা, মাথায় রাখবেন। এদিকে আজ গরু পাচার মামলায় অনুব্রত সম্পত্তি ও টাকার হদিশ পেতে বোলপুরের রাষ্ট্রায়ত্ত ও একাধিক বেসরকারি ব্যাংকের আধিকারিককে তলব করেছে সিবিআই। সূত্রের খবর, তাদের নথি নিয়ে আসতে বলা হয়। অনুব্রত ও তার আত্মীয়দের কোন ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে তা জানতেই ব্যাংকের আধিকারিকদের তলব করা হয়েছে। সূত্রের খবর, এদিন শান্তিনিকেতনের সিবিআই এর অস্থায়ী ক্যাম্প অফিসে এসে তথ্য জমা দেন 6 ব্যাংক আধিকারিক। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বীরভূম জেলা সভাপতির পাশে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়েছিলেন মমতা। অনুব্রতকে গ্রেপ্তার করলেন কেন, কি করেছিল কেষ্ট? সরব হয়েছিলেন দলনেত্রী।
কেষ্টকে পরোপকারী ছেলে বলেও আখ্যা দেন তিনি। এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেপ্তার করলেও তার পাশে সেভাবে দাঁড়াতে দেখা যায়নি মমতাকে। কিন্তু অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পর একাধিকবার প্রিয় কেষ্টর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রীকে। এদিনও তার অন্যথা হয়নি, দল রয়েছে কেষ্টিরই পাশে। আজ নেতাজি ইন্ডোরের দলীয় সমাবেশ থেকে সে কথাই আরও একবার স্পষ্ট করে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।